হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেকেই বুঝতে পেরে গেছো আমি এখন কোথায় আছি। তারপরও যারা যারা বুঝতে পারোনি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। যদিও অনেকেই জিজ্ঞেস করছো কোথায় আসলাম, কেন আসলাম। আমার শ্বশুর শাশুড়ির ট্রিটমেন্টের জন্যই আসলে এইবার আমাদের দেশের বাইরে আসা। ভিসা চলে আসার সাথে সাথেই আমরা আমাদের স্লিপার কোচটি কনফার্ম করে ফেলি, যার প্রাইস পড়েছে জনপ্রতি ৩,০০০ টাকা। বাসে ওঠার আগে অনেকগুলো চিপস, বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস এসব কিনা আমার সবসময়ের স্বভাব। এরকম স্বভাব আর কারো আছে কিনা কমেন্টে জানাবেন। যদিও আমাদের বাস ছাড়ার কথা ছিল ৫টায়, বাট ৫টা ছেড়েছিল ৫:৩০ এবং বৃষ্টিময় একটা সন্ধ্যা ছিল। সন্ধ্যা থেকে পুরো সময়টা কিভাবে কেটে গেছে ঘুমে ঘুমে। রাত ১০টার দিকে ঘুমে ঘুমে আমাদের ব্রেক টাইম দেওয়া হয়েছে এবং আমরা আমাদের ডিনার কমপ্লিট করেছিলাম কুমিল্লার একটি হোটেলে। এবং এইখানে আমাকে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঘুম আমি দিয়েছি, আমি জাস্ট চোখেই দেখতে পাচ্ছিলাম না। তারপর মাঝরাতে উঠে আমি কিছুক্ষণ খাওয়া দাওয়া করেছি, কয়েকটা চিপস এবং বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস এসব খেয়ে নিয়েছি। তাই রাতের বেলার আমার আর কোনো ফুটেজ নেওয়া হয়নি। এবার চলে আসি সরাসরি সকালের ফুটেজে। আমরা ভোর ৫টার দিকেই বর্ডারে পৌঁছে গেছি এবং সেখানে অনেকক্ষণ ওয়েট করা লেগেছে। তারপর ৭টার দিকে আমাদের ইমিগ্রেশন শুরু হয় এবং ৮:৩০টার মধ্যে আমাদের ইমিগ্রেশন শেষ হয়ে যায়। আর হ্যাঁ, যারা ইন্ডিয়া ভিজিট করবেন মেডিকেল ভিসায় তারা কিন্তু অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং ইনভিটেশন লেটার সাথে রাখবেন। সেই সাথে যে হসপিটাল থেকে ইনভিটেশন লেটার এসেছে সেই হসপিটালেই ট্রিটমেন্ট করাতে হবে। ইমিগ্রেশন থেকে বারবার এই রুলসগুলো আমাদেরকে স্ট্রিক্টলি মেনটেন করতে বলা হয়েছে। আমাদের ইমিগ্রেশন ৮:৩০টায় শেষ হওয়ার পরও আমাদেরকে ১০:৩০ পর্যন্ত ওয়েট করা লেগেছে বেনাপোল টু কলকাতা বাসের জন্য। এটা আসলে আমাদের জন্য এক প্রকার ভোগান্তিই বলতে পারেন। যাই হোক, আমরা সেফলি কলকাতা পৌঁছে গেছে এবং কালকে থেকে আমার শ্বশুর এবং শাশুড়ি মার ট্রিটমেন্ট শুরু হবে। সবাই আশীর্বাদ করবেন। সেই সাথে কলকাতার নেক্সট ব্লগগুলো পেয়ে যাবেন আমার পেজে। সবাই ভালো থাকবেন, টাটা।